এগুলা ঠিক না, বুঝছেন? এগুলো ঠিক না। আপনি আমার অনেক কষ্ট দিয়েছেন। আমার পায়ের নিচে মাথায় বোঝার কোনো স্থান ছিল না। আমি বলি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার হায়াত, তুমি আমার বাবুর বাবারে দিও। তখন ওর বডিটা আইসিইউ থেকে রাতের 12:30 বাজে বের করছে। আমি একটা চিৎকার দিচ্ছি ওর বডিটা দেখার জন্য। যদি একটা বার তোমার আমি একটু জোরে ধরতে পারতাম। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বলা হয় একটি মেয়ের সবচেয়ে নিরাপদ আর শেষ আশ্রয় হলো স্বামীর ঘর, কিন্তু সব মেয়ের ভাগ্য কি আর একরকমই হয়? যে স্বামী শত কষ্টের মাঝেও আগলে রেখে, সেই তো প্রকৃত জীবন সঙ্গী। আজ আপনাদের শোনাবো এমনই এক হৃদয়স্পর্শী কাহিনী। কেন বলা হচ্ছে প্রতিটি মেয়েই এমন স্বামী ডিজার্ভ করে? কি লুকিয়ে আছে এই কান্নার পেছনে? জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এগুলা ঠিক না, বুঝছেন? এগুলো ঠিক না। আপনি আমার অনেক কষ্ট দিয়েছেন। আমার পায়ের নিচে মাথায় বোঝার কোনো স্থান ছিল না। আমি বলি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার হায়াত, তুমি আমার বাবুর বাবারে দিও। সে যদি না থাকতো আমি রাস্তায় নেমে যেতাম। আমার 8 বছরের সংসার, আমার স্বামী আমার ভালো রাখছে, আমার জন্য অনেক পরিস্থিতি শিকার গেছে, অনেক কিছু সহ্য করছে আমার জন্য, মানুষের কথাও শুনছে, তারপরে সে আমাকে ছাড়ে নাই, আমাকে আগলাই রাখছে। তোমার কাছে খুব কৃতজ্ঞতা যে আমার হায়াত যেন তোমার নাই। তুমি আমার বাবা মা, তুমি আমার সব। আল্লাহ যেন তোমার বাঁচিয়ে রাখে আমার জন্য, কারণ তুমি যেন আমার এই জীবনে, আমার এই জগতে কেউ নাই। তুমি যেন আল্লাহ বাঁচিয়ে রাখে। আর তুমি মানুষটা যে কত ভালো, আমার শাশুড়ি আজ পর্যন্ত তোমার চিনতে পারে নাই। আমি একটা কথা বলবো আমার শাশুড়ি, যে আপনি ওর মতো একটা ছেলে পেয়েছেন, কেমন আপনি আমার স্বামীর দাম দেন নাই, ছেলেবেলা কোনো মূল্য দেন নাই। আপনার যা খুশি মুখে আছে আপনি তাই বলছেন। গ্রামের লোকের কাছে আবার আপনি ছোট করছেন। আমার গ্রামে আমি আজারে বাজারে হাঁটতে পারি না, আমার মানুষ যা তা বলে। আপনি সত্যি করে বলবেন, আপনার যদি কি আমি এমন কোনো কাজ করছি, এমন কোনো অন্যায় করছি, আপনি কি বলতে পারবেন মানুষের সামনে? আমারে ভালো রাখার চেষ্টা করেন। আমার বাবা মা নাই, আমার পৃথিবীতে কেউ নাই, আমার এক নানি ছাড়া আমার কেউ নাই। আমার নানি যদি মারা যায়, আপনারাই আমার সব। সে জায়গা আপনারাই আমার আঘাত দিয়ে কথা কন, এতিম বলে আমারই করেন। বাড়িতে কেউ জিজ্ঞেস করলে যে ওর বাপের বাড়ি কই, আপনি বলেন ওর আল্লাহর দুনিয়ায় কেউ নাই। আপনি তো বলতে পারতেন যে ওর সবই আমরা। সে জায়গায় আপনি আমাদের সবসময় আমার সাথে বাজাবাজি করছে। আরেকটা কথা বলি আপনার আমি মা বলে একদিন একটা, কারণ আপনি একদিন বলছেন যে আমার একটাই মেয়ে দিয়ে আমার মা করে ডাক দিবেন। আপনি আমার সাথে আমার 8 বছর বিয়ের বয়স, আপনি আমার সাথে অনেক খারাপ কিছু করছে। আপনার কখনো আগে দিয়ে কথা কইছে, আপনি যদি বলছেন তানি তুই আমার একটা জিনিস খাওয়া, আমি সেটা জানতে পারছি, আমি আপনার আইনাই করছি, আপনার খুশি রাখছি। কিন্তু আপনি সবকিছু নিয়ে আমার সাথে বেমানি করলেন। পরিবার নাই, আমার ফ্যামিলি নাই, সেই অনুযায়ী আপনি আমারে কখনোই দাম দেন নাই। বলছেন যে অমুকের বউ এটা নিয়েছে, অমুকের বউ এটা নিয়েছে, তুই তো আনস নাই। কিন্তু আমি তো আমার জন্য দায়ী না। হয়তো আমি আপনার ছেলের ভাগ্যে ছিলাম, আমি আপনার ছেলের ভাগ্যে ছিলাম, আল্লাহ রাখছিল তাই বলে হয়েছে। কিন্তু আমার বাবা মা নাই তো, যে আমার বাবা আধবুড়া জিনিস এনে আপনার বাড়িতে দিবে, এগুলা ঠিক না, বুঝছেন? এগুলো ঠিক না। আপনি আমার অনেক কষ্ট দিয়েছেন, আমার অনেক আঘাত দিয়েছেন। যখন ওর বডিটা আইসিইউ থেকে রাতের 12:30 বাজে বের করছে, আমি একটা চিৎকার দিচ্ছি ওর বডিটা দেখার জন্য। যদি একটা বার তোমার আমি একটু জোরে ধরতে পারতাম, তোমার আমি জোরে ধরি নাই। আমার খুব ইচ্ছা ছিল শেষবার তোমার আমি জোরে ধরি। তুমিরা দিন তুমিরই জান, এই গানটা আমাদের মেয়েটাকে নিয়ে অনেক নাচছে। আমার মেয়ে কি হি 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 করতেছে। 1টা বাজে মেয়েটাকে নিয়ে শুইছে, 1টা পর্যন্ত মেয়েটা বুকে ছিল, বুকটার থেকে মেয়েটাকে নামাইছে। আমি পাশে শুয়ে আমি বলতেছি তুমি ওকে রাখো, ঘুমাও। এভাবে চাপ দিয়ে ধরে বলে নড়ি না, আমার না বুকটা ব্যথা করতেছে। এর মাঝে আমার শাশুড়ি থাকতো, আর একবার হসপিটালে নেওয়া লাগছিল, গলা দিয়ে রক্ত পড়তো কাশের সাথে। আমার শাশুড়ি সেই সময় অনেক সাফার করছে ওকে নিয়ে, হসপিটালে ভর্তি ছিল 3-4 দিনের মতন। তখন ডাক্তার বলছিল যে
আলসার হয়েছে। কিন্তু পরে আমরা যখন এর পরের দিন ওই দিন রাত্রে তার বুক ব্যথা, ইনহেলার নিচ্ছে, ইনহেলার কন্টিনিউ নিত ছোটো থেকে, ইনহেলার নিচ্ছে। এরপরে সে নেবুলাইজড করতেছি, 2টা উইন্ডেল প্লাস গ্যাস নেওয়া শেষ, ও শ্বাস কমতেছে না, 4টা পর্যন্ত নিয়ে বসে রয়েছি। আমার তো খারাপ লাগে, বলতেছি তোমার খালাদেরকে ডাকি, বলে না কারো ডাকতে হবে না। পরে 4টা পর্যন্ত নেবুলাইজ করার পর মানে একটু ভালো লাগছে। আমার সাথে এসে মানুষটা শুইলো, আমি শুয়াইলাম, বুকটার মধ্যে কর্পূরের তেল মাইখা দিচ্ছি, কালিজিরার তেল মাইখা আমি বসে বসে দোয়াই পড়তেছি ওর সাথে, যে আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়। আমি তো জানি 3.5 দিনের আগে ওর শ্বাস নামবে না। তো আমার বলতেছে জান তুমি ঘুমাও একটু, 4টা পর্যন্ত বৈশা রইলা, এখন একটু ঘুমাও। তো প্রতিদিন জানি 6টা বাজে, যেহেতু ওর অফিস 9টা বাজে, তো 7টার মধ্যে অফিস থেকে বাসা থেকে বেরোতো, 6টা বাজে ওটা বাথরুমে যায়। সেই দিনও 6টা বাজে সে বাথরুমে গেছে, কিন্তু মানুষটা যে আমাকে সেই দিন শেষবার আমাকে আর ডাকবে, আর কোনো দিন আমাকে ডাকবে না আমি জানতাম না। বাথরুম থেকে আমাকে চিৎকার দিয়ে ডাক দিতেছে, নওরিন আয় নওরিন, অনেক জোরে জোরে আমার নাম ধরে ডাক দিছে। আমি দৌড় দিয়ে বের হয়ে দেখি বাথরুমের মধ্যে 4 হাত পা চারদিকে ছড়ায় মানুষটা পড়ে রয়েছে, ঘাইমা ভিজে গেছে। তখনও বুঝি নাই মানুষটা যে স্ট্রোক করবে, এটা স্ট্রোকের লক্ষণ, কারণ আমি তো কখনো এই রুগী দেখি নাই চোখে। তাই না হ্যাঁচড়া আমার খালা শাশুড়িকে আমি চাই না, আমার মেয়ের রুমে বসাইছি, 2টা ফ্যান চলতেছে, বলে আমার গরম লাগে, আমার আরও একটা ফ্যান চালো। আমার খালা শাশুড়ি মাথায় বাতাস করছে, কিছু হইতেছে না। তাড়াতাড়ি কয়েকটা সিএনজি ভাড়া করছি, আসার পরে নিলাম একটা সামনে একটা হসপিটালে নিছি, হসপিটালের মধ্যে অক্সিজেন দেওয়ার নাকের মধ্যে, ওর অক্সিজেনের মধ্যে ওর লেভেল দেখাচ্ছে 86 অক্সিজেন লেভেল, অক্সিজেন মাস্ক পরানো, এই অবস্থায় বলতেছে 86। ওরা বলছে ওনাকে রাখা যাবে না, ওনাকে ঢাকা মেডিকেল নেন। আমি বলি ঢাকা মেডিকেল নিতে নিয়ে যদি কিছু হয়ে গেল তখন আমি কি করব? আমাদের বাসার কাছে, বাসাবর থেকে মুগদা কাছে, তো মুগদা মেডিকেল একটা সরকারি যে মেডিকেলটা আছে ওইটা তো ওকে নেই। দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।